নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে সয়াবিন আর পটলের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পটল। পটলকে ছাড়িয়ে নেওয়ার পর একটা পটলকে আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ সয়াবিনকে গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিন যখন আমাদের সফট হয়ে যাবে তখন ভালো করে নিংড়ে নিয়ে নেব। এবার কড়াইতে আমরা নিয়ে নেব 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা এখানে আলু। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিলাম। আলু তোমরা চাইলে এখানে কম বা বেশিও করে নিতে পারো। 3-4 মিনিটের জন্য আলুগুলোকে আমরা ভেজে নেব যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। 2-3 মিনিট পর দিয়ে দেব এখানে পটল দেওয়ার পর আলু পটলকে আমরা ভাজবো 3-4 মিনিট যতক্ষণ না আলু পটল ভালো করে ভাজা হচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো আলু পটল খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব আমরা। এবার দিয়ে দেব এখানে সয়াবিনকেও আমরা ভেজে নেব 3-4 মিনিটের জন্য যতক্ষণ না সয়াবিনের কালার চেঞ্জ হচ্ছে। একদম নতুনভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। কড়াইতে নিয়ে নিলাম আরও 3 চামচ তেল। সয়াবিন যখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 চামচ গোটা জিরে, 2টো ছোট ইলাইচি, 1 টুকরো দালচিনি। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমরা 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। দেব এখানে কিছু ড্রাই মশলা। 1.5 চামচ দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, লবণ দেব স্বাদ মতো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 4-5 মিনিটের জন্য কষিয়ে নেব যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হচ্ছে। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু, পটল আর সয়াবিন। মশলার সঙ্গে ভালো করে আমরা 2 মিনিট প্রথমে কষিয়ে নেব। তারপর দেব এখানে জল। তোমরা রুটি, ভাত যার সঙ্গে মর্জি এই সবজিটা খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে। 2 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 কাপ জল। জল অতটাই দেব যাতে আলু, পটল, সয়াবিন আমাদের ভালোভাবে সফট হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5-6 মিনিট পর আলু, পটল আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব এখানে 1 চামচ গরম মশলা আর দেব ধনেপাতা কুচি। মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এই সবজিটা কতটা টেস্টি তৈরি হয়েছে। তো ভালো করে মিক্স করে নিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর আমরা সবজিটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।